111 হয়েছিল, মঈনুদ্দিন ফখরুদ্দিন ক্ষমতায় এসেছিল, আমাদের নেত্রী বেগম খালেদাকে গ্রেপ্তার করেছিল, শেখ হাসিনাকে গ্রেপ্তার করেছিল, তারেক রহমানকে গ্রেপ্তার করে তার বেরোনো ভেঙে দিয়েছে। শেখ হাসিনা মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাথে আপোষ করে বিদেশে চলে গিয়েছিল। বেগম জিয়াকে কিন্তু বিদেশ পাঠাতে পারেনি। বেগম জিয়া বলেছিল, যদি মৃত্যু হয় এদেশেই মরবো, বিদেশে আমার কোনো বাড়ি নেই, বিদেশে আমার কোনো থাকার জায়গা নেই। তিনি কিন্তু পালিয়ে যাননি। সেজন্য কিন্তু শেখ হাসিনা এই বাংলাদেশে মানুষকে বিপদে রেখে পালিয়ে গিয়েছে। গত বছরে কিন্তু আমরা দেখেছি শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে বিপদে রেখে শেখ হাসিনা পার্শ্ববর্তী রাষ্ট্রে পালিয়ে গিয়েছে। যেমনি ভাবে শেখ মুজিবুর রহমান ৭১ সনে স্বইচ্ছায় পাক হানাদার বাহিনীর কাছে গ্রেপ্তার হয়েছিল মানুষকে বিপদে ফেলে। আজকে আমরা বলতে চাই, আমরা রাজনীতি করছে, রাজপথে মায়ের খাওয়া গ্রেপ্তার করা আমাদের অভ্যাস হয়ে গিয়েছে। আপনারা যা করছেন, আমরা মনে করি বাংলাদেশে আরেকটি 111 সৃষ্টি করতে চাচ্ছেন। আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের মানুষ এটা কিন্তু সহ্য করবে না। আজকে কিছু কিছু উপদেষ্টা যে সকল কর্মকাণ্ড করছেন, যে সকল কথা বলছেন, আমরা মনে করি আপনারা দেশের গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত করছেন আরেকটি 111 সৃষ্টি করার জন্য। আমরা বিএনপির প্রতিটা নেতাকর্মী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। যে কোনো ষড়যন্ত্র, যে কোনো চক্রান্ত আমরা প্রতিহত করবই করবো ইনশাল্লাহ।